ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 30 থেকে 40% ভোটার উপস্থিতি। আবার আওয়ামী লীগের কাদের সাহেব বলেছে যে ভোটার উপস্থিতি সন্তোষজনক। আবার চিফ ইলেকশন কমিশনার বলেছে বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম। আবার আমাদের বিএনপির যে ডক্টর মঈন খান বলেছে উপজেলা ভোট বর্জন করায় ভোটারদের স্যালুট জানায়। আপনার জাতীয় নির্বাচনে ভোটের পার্সেন্টেজ 3 থেকে 5%, মানে 5%-এর বেশি নাই। আর উপজেলা নির্বাচন যেহেতু এটা ক্ষমতার কোনো পরিবর্তন না, আবার অনেক ক্ষেত্রে বিএনপি করলেও বা জামাত করলেও অনেক সময় নিজেদের আত্মীয় স্বজন থাকে, এখন আত্মীয় স্বজনের কারণেও অনেকে ভোট দিতে যায়। ওই ক্ষেত্রে আমার যেটা ধারণা যে ভোট অন অ্যান এভারেজ কোনো জায়গায় 10%, 12% বা হাইয়েস্ট 15%, বা দুই এক জায়গায় পত্রপত্রিকায় আমরা যেটা দেখেছি 17-18% ভোট পড়েছে। বাট আমি কোন পত্রিকায় 20%-এর উপরে ভোট পড়েছে এটি কিন্তু আমি দেখি নাই, মানে অ্যাটলিস্ট ডিউরিং দ্য ইলেকশন। সাইফুল সাগর, আপনি যেমনটি বলছিলেন আমাদের উপজেলা নির্বাচন যেটি হয়ে গেল, প্রথম ধাপে নির্বাচন, যদিও 5টি ধাপে নির্বাচন হবে, আরো 4টি ধাপে নির্বাচন বাকি আছে। এবং আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে আপনি বলছিলেন ভোটের পার্সেন্টেজের কথা, যেটা আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে চিফ ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রথম 3-4 ঘন্টায় 15 থেকে 20% ভোট পড়েছে এবং সর্বসাকুল্যে তারা বলেছে ভোট 35 থেকে 40%। কোন কোন পত্রিকায় দেখলাম 30 থেকে 40%। আবার আপনি যেমনটি বলছিলেন যে একজন আজকে চূড়ান্ত ঘোষণা দিয়েছে আলমগীর হোসেন, এটা ছিল গতকালকে বলেছে, এক একবার এক একটা বলেছে। 40% বলেছেন প্রধান নির্বাচন কমিশন, কিন্তু আজকে অফিসিয়ালি সেটা জানানো হয়েছে। আলমগীর হোসেন বলেছেন যে 35% মতো ভোট পড়েছে, এটা আজকে চূড়ান্ত বলেছে আর কি। জি জি সাইফুল সাগর, আপনি আপনি দেখেন যে মিথ্যা কথা বলারও একটা সীমা থাকা উচিত, কিন্তু আমাদের যারা শাসক দল, আমাদের যারা শাসক বা জোর করে গত 15 বছর ধরে অসাংবিধানিক একটা প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছে, তারা এমন ভাবে মিথ্যাচার করছে এবং তাদের প্রতিটা কথা প্রধানমন্ত্রী থেকে শুরু করে, এবং প্রধানমন্ত্রীর যারা ওই যে লেসপেন্সার, মন্ত্রী মিনিস্টার বা লেসপেন্সার, তারা কিন্তু আপনার দিনের ভিতর যদি 100টি কথা বলেন তাহলে 98টা কথা আইদার অসত্য বলেন, না হলে মিথ্যা বলেন, না হলে বিভ্রান্তিমূলক বক্তব্য দেন। আপনি দেখেন যে জাতীয় নির্বাচন হয়ে গেল 7ই জানুয়ারি, সেখানে কিন্তু আমার বক্তব্য না, আপনার বক্তব্য না, এটি আমাদের প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া, বিবিসি, সিএনএন, ভয়েস অব আমেরিকা, ইনক্লুডিং খালেদ মহিউদ্দিন, তারা কিন্তু প্রকাশ্যে বলেছে এবং বিবৃতি দিয়েছে ভোট পড়েছে 3 থেকে 5%। সেখানে সেখানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ভোট পড়েছে 41.80%, মানে 41.80%। আপনি দেখেন যে ওই দিন ইলেকশনের দিন 3টার সময় চিফ ইলেকশন কমিশনার সংবাদ সম্মেলন করেছিলেন এবং উনি বলেছিলেন ভোট পড়েছে 27% টিল 3 PM। এরপরে হঠাৎ করে যে কি যে হলো, 1 ঘন্টার ভিতর আরো 15% ভোট বেড়ে গেল। এটি যখন খালেদ মহিউদ্দিন যখন 2 দিন পরে চিফ ইলেকশন কমিশনারকে ইন্টারভিউ নিয়েছিলেন, তখন উনি বলেছিলেন যে আমি 3টার সময় বলেছিলাম 27%, কিন্তু 1 ঘন্টায় এটা 41.80% হয়েছে, কিন্তু আমি ওই সময় একটু ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু কি আশ্চর্য, একটা জাতীয় নির্বাচন যেখানে 18 কোটি জনগণের 12 কোটি হচ্ছে ভোটার, এবং এই 12 কোটি ভোটার 12 কোটি মানে ওই যে 12 কোটি ভোটার ভোট দিবে, এবং এই ভোটারদের উনি চিফ ইলেকশন কমিশনার, একটা সাংবিধানিক পদধারী, উনি ঘুমিয়ে গিয়েছিলেন। তো উনি যদি অসুস্থ থাকেন তাহলে উনি ওই দিন কেন দায়িত্বে ছিলেন? তাহলে পরবর্তী যিনি ছিলেন উনি দায়িত্ব পালন করতেন। মানে কত বড় একটা হাস্যকর এবং কত একটা মানে মানে একটা একটা লজ্জাস্কর একটা বিষয় যে মানে একটা আমাদের ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার উনি বলছেন যে উনি ঘুমিয়ে পড়েছিলেন, এই জন্য হিসাবটা উনি ঠিক মতো দিতে পারেন না। গতকাল দেখেন চিফ ইলেকশন কমিশনার বা কমিশনের পক্ষ থেকে 30 থেকে 40% যেটা বলা হয়েছিল, এটি আক্ষরিক অর্থে সরকারেরই বক্তব্য ওনারা প্রতিধ্বনি করলেন। কারণ আমাদের সবাই কিন্তু আমরা কম বেশি জানি যে আওয়ামী লীগ বিএনপির যে ভোট, আওয়ামী লীগের ভোট কিন্তু 30 থেকে 35% আছে। আমরা যদি 91 সালের পর থেকে যদি ভোটের হিসাবটা নেই, 91 সাল, 96, 2001 এবং 2008, যে 4টা নির্বাচন, মানে যে 4টা নির্বাচন মোটামুটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে, এখানে কিন্তু ভোটের পার্সেন্টেজ আওয়ামী লীগের 30 থেকে 35, বিএনপি 30 থেকে 35, তার মানে 35-35-70, আর জাতীয় পার্টি জামাত সব মিলে হয়তো আরো 30% আছে।
এটা দেখেন আপনার গতকাল ইলেকশন কমিশন বললো 30 থেকে 40%, আজকে আলমগীর সাহেব মোটামুটি হিসাব নিকাশ করে যোগ বিয়োগ করে উনি বলে দিলেন 35%। তার মানে এখন সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করবে, আন্তর্জাতিক বিশ্ব যখন জিজ্ঞাসা করবে যে আমাদের যেহেতু সাপোর্টার আছে 35%, তার মানে আমাদের লোকজনই ভোট দিতে এসেছে, এই জন্য দেখেন 35%-এর সমর্থন তো আমাদের আছে। মানে এটি একটা সরকারের যে বক্তব্য, সেটি ইলেকশনের কমিশনের মাধ্যমে একটি প্রতিধ্বনিত করা হবে। কিছু কিছু জায়গায় আবার প্রায় 71% ভোট পড়েছে, সেটাও বলেছে। আবার কিছু কিছু জায়গায় অনেক কম পড়েছে, সে 17% পর্যন্ত পড়েছে। কুষ্টিয়া যেটা পড়েছে সেটা বলেছেন তিনি। মোটামুটি আচ্ছা, আমি কালকে যে ভোটার উপস্থিতি দেখেছেন বিভিন্ন ধরনের গণমাধ্যমে, আমি জানি গণমাধ্যমে কতটুকু কভার করেছে, আপনার ব্যক্তিগত সোর্সে বা এমনিতেই ফেসবুকের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছেন, আসলে আপনি কত শতাংশ ভোট দেখেছেন বলে মনে হয়েছে? আর সেই এক্সকিউজটা যেটা বলেছে, আসলে কি ওইটা কারণ হতে পারে কিনা? আগে ঝড় বৃষ্টি হয়েছে, এরপর আবার জনগণ আহ ধান কাটতে গেছে, এসব কারণে ব্যস্ত থাকার কারণে আসলে আসেনি। আচ্ছা, আপনি আপনি যে পার্সেন্টেজের কথা বললেন, আমি কম বেশি খবর নিয়েছি, যেহেতু আমি প্রশাসন ব্যাকগ্রাউন্ডের লোক, আমার 30 বছর চাকরি কেটেছে প্রশাসনের সাথে। তাহলে সেই ক্ষেত্রে আমার অনুসারীরা এখনো আছে, বা তাদের কাছ থেকে ফোন দিলে কিন্তু আমি অ্যাকচুয়াল তথ্য পেয়ে যাই। এখন যদি ডিজিটালাইজেশন, আপনি দেখেন যে গতকালকের যে বক্তব্যগুলো আপনি দেখেন, আপনার ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 30 থেকে 40% ভোটার উপস্থিতি। আবার আবার আওয়ামী লীগের কাদের সাহেব বলেছে যে ভোটার উপস্থিতি সন্তোষজনক। আবার চিফ ইলেকশন কমিশনার বলেছে বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম। আবার আমাদের বিএনপির যে ডক্টর মঈন খান বলেছে উপজেলা ভোট বর্জন করায় ভোটারদের স্যালুট জানায়। এখন আপনি আমাকে যেমন প্রশ্নটি করলেন যে আসলে ভোটের পার্সেন্টেজ কত হতে পারে, আপনার জাতীয় নির্বাচনে ভোটের পার্সেন্টেজ 3 থেকে 5%, মানে 5%-এর বেশি নাই। আর উপজেলা নির্বাচন যেহেতু এটা ক্ষমতার কোনো পরিবর্তন না, আবার অনেক ক্ষেত্রে বিএনপি করলেও বা জামাত করলেও অনেক সময় নিজেদের আত্মীয় স্বজন থাকে, এখন আত্মীয় স্বজনের কারণেও অনেকে ভোট দিতে যায়। ওই ক্ষেত্রে আমার যেটা ধারণা যে ভোট অন অ্যান এভারেজ কোনো জায়গায় 10%, 12%, বা হাইস্ট 15%, বা দুই এক জায়গায় পত্রপত্রিকায় আমরা যেটা দেখেছি 17-18% ভোট পড়েছে। বাট আমি কোন পত্রিকায় 20%-এর উপরে ভোট পড়েছে এটি কিন্তু আমি দেখি নাই, মানে অ্যাটলিস্ট ডিউরিং দ্য ইলেকশন সো সেই ক্ষেত্রে অন অ্যান এভারেজ আমার যেটা ধারণা যে 12 থেকে 15% ভোটের বেশি হবার কথা না, মানে সর্বোচ্চ 15% অন অ্যান এভারেজ। কিন্তু এটাকে ঢাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে, যেহেতু সরকারের আওয়ামী লীগের সমর্থন আছে 30 থেকে 35%, সেটি ইলেকশন কমিশনের মাধ্যমে এই বক্তব্যটা দিয়ে দিলেন, এই আর কি। জি, হওয়ার কারণ কি বলে মনে করেন? আসলে কি বিএনপির যে দাবি, মঈন খান যেটা বলেছেন, ডক্টর মঈন খান, যে মানুষ আসলে সরকারের বা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বয়কট করেছে বলেই যায়নি, নাকি আসলে মানুষ ব্যস্ত ছিল, নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ নেই, হয়তো নির্বাচনকে হয়তো তারা বিশ্বাস করে কিন্তু সময়ের কারণে, ধান কাটার কারণে আসলে যেতে পারেনি? এই দুই পক্ষের অবস্থানকে আপনি কোনটাকে আপনি বেশি গুরুত্ব দিয়ে দেখছেন? না, আমার তো মনে হয় চিফ ইলেকশন কমিশনার সাহেব যে চার্লি চ্যাপলেন যে জোকার, আমার মনে হয় চিফ ইলেকশন কমিশনার ওনার সাথে একটা কম্পিটিশনে নামা উচিত, যে কে বেশি কত বড় জোকার। আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু অনেক রাজনৈতিক সচেতন। ইভেন যদি এটা 100% না হয়, আপনি দেখবেন রিক্সাওয়ালা থেকে শুরু করে যিনি ধান খেতে কৃষক, তারও কিন্তু রাজনৈতিক সচেতনতা আছে। তাহলে তার একটা ভোট দিলে একজন লোক নির্বাচিত হবে। ভোটের ব্যাপারে কিন্তু আমাদের জনগণ কিন্তু খুবই উৎসাহী, এবং তারা এটা ঈদ হিসেবে কিন্তু নেয়। আমি কিন্তু 2008 সালে যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে আমি জেলার পুলিশ কমান্ডার ছিলাম, পুলিশ সুপার ছিলাম, এবং আমি কিন্তু বিগত চারটি জাতীয় নির্বাচন সরাসরি আমি দায়িত্ব থেকে কিন্তু আমি দায়িত্ব পালন করেছি। এই ক্ষেত্রে আমাদের 2008 সালে কিন্তু ভোটার উপস্থিতি প্রায় 80%-এর উপরে ছিল। তাহলে যদি 80%-এর উপরে যদি থাকে, এবং 2008 সালের পরে যে উপজেলা নির্বাচনটা হয়েছিল, সেখানেও আমার এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স খেয়াল নাই, হয়তো ডক্টর কলিমুল্লাহ ওই ভালো বলতে পারবেন, ওখানেও কিন্তু ভোটার উপস্থিতি প্রায় 80-র কাছাকাছি ছিল। তাহলে সেই ক্ষেত্রে 80-র কাছাকাছি বা 80-র কাছাকাছি বা ইন বিটুইন 70 থেকে 80 মতন ছিল। তাহলে এত ভোটার পার্সেন্টেজ থেকে হঠাৎ করে এটা 12 থেকে 15% আসবে,
এবং এটি বৃষ্টি এবং ধান আহ্বানের কারণ কি বলে মনে করছে? এটা কি আসলে বিএনপি আহ্বান করেছে যেন ভোট দিতে না যায়, ভোটকে প্রত্যাখ্যান করেছে কারণ বিএনপি নাই, অথবা মানুষ এই ভোট ব্যবস্থাকে বিশ্বাস করতে না, সেই কারণে মানুষ আসলে ভোট বিমুখ হয়ে গেছে? এখানে আপনি মানুষের এই ভোটের সংখ্যা কম হওয়ার মূল কারণ বলে মনে করেন বলে শেষ করবেন? না, বিএনপির আন্দোলনের প্রতি তো জনগণের সমর্থন আছে, এটা তো আমরা কম বেশি দেখতে পাচ্ছি যে 95% জনগণ 2024 7ই জানুয়ারি নির্বাচনে আসে নাই। তার মানে এই যে মাত্র 5% ভোট দিল, বাকি 30% কিন্তু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সমর্থন কিন্তু আছে। ওই 30%ও কিন্তু এই শেখ হাসিনার এই যে স্বৈরতন্ত্র বা একটা অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতা কন্টিনিউশন তারা কিন্তু সমর্থন করে নাই। তার মানে 2024-এর 7ই জানুয়ারি বিএনপির যে আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ছিল, এবং আমি মনে করি উপজেলা নির্বাচনেও আছে। বাট উপজেলা নির্বাচন একটু সংখ্যা বাড়ার পিছনে কারণ হচ্ছে এটি যেহেতু ক্ষমতার পরিবর্তন হবে না, অনেকের নিজেদের আত্মীয় স্বজন থাকে, পরিচিত থাকে, এবং এইসব কারণে তাদের একটা অব্লিগেশনের কারণে অনেকে ভোট দিতে যায়। এই কারণে এটা 12 থেকে 15% হয়েছে। এটি ধান কাটা বা বৃষ্টি বা অন্য কোনো কারণে আসে না, এটা আসলে জনগণ এটাকে জাতীয় নির্বাচন থেকেও যে মানুষের আস্থা এবং মানুষের বিশ্বাস বা মানুষের আগ্রহের জায়গাটাতে যে একটু হয়তো উন্নীত হবে, অথবা এটা মানুষের মতের অবস্থানের পরিবর্তন হবে যে একটা আশা ছিল, সেটি আসলে হয়নি। যেমন প্রধানমন্ত্রী বলেছে যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে 7 জানুয়ারি নির্বাচন। হয়তো মানুষ ভেবেছে যে এই সরকার যেহেতু আবারও এসছে 5 বছর থাকবে, সুতরাং আমরা নির্বাচনের প্রতি আস্থা রাখি। এই যে একটা মানুষের বিবেচনার পুনর্মূল্যায়নের যে জায়গা থেকে আরো বেশি উপস্থিতি হওয়ার কথা, সেখানেও আপনি মনে করেন যে মানুষের অবস্থানের পরিবর্তন হয়নি তেমন নির্বাচনে? না, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এই প্রধানমন্ত্রীর এই কথাটা কি 95% জনগণ বিশ্বাস করে কিনা? ইভেন যে 5% জনগণ ভোট দিতে এসেছে, সেই জনগণও কি প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিশ্বাস করে কিনা? ওনাকে একটা গোপন জরিপ করতে বলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনি একটা গোপন জরিপ করেন যে আপনি যে কথাগুলো বলেন, আপনি যে বক্তব্যটা দেন, সেটি 100-তে আপনার কয় পার্সেন্ট জনগণ আপনাকে সমর্থন করে। আমার ধারণা এটা 1%-এর উপরে হবে না। আমার ধারণা ওনার 1%-এর উপরে হবে না। তাহলে উনি প্রধানমন্ত্রী চেয়ারে থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা, এটা হয়ে উনার বক্তব্য যদি মানুষ 1% বা 1%-এর কম যদি বিশ্বাস করে, তাহলে উনার প্রধানমন্ত্রী হিসেবে থাকার যে বৈধতা বা যে নৈতিকতা, এটাও তো একটা প্রশ্নের মুখোমুখি আসে। আর আমাদের যে উপজেলা নির্বাচন বলেন বা জাতীয় নির্বাচন বলেন, এটা তো একেবারে সংবিধানের একবারে স্পষ্ট লঙ্ঘন হচ্ছে। কারণ আমাদের সংবিধানের আর্টিকেল 11-এ যেটা বলা হচ্ছে যে লোকাল গভর্নমেন্টের যে নির্বাচনটা, লোকাল গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনটা এটা রান করবে বাই দা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। তা আপনি যেখানে 12 থেকে 15% জনগণের ভোটে আপনি একজনকে উপজেলা চেয়ারম্যান বানাচ্ছেন, আপনি 5% জনগণের ভোটে একজনকে এমপি বানাচ্ছেন, এবং আপনি এসে বলছেন যে আপনি এমপি, আপনি এসে বলছেন যে আপনি উপজেলা চেয়ারম্যান। এই যেগুলো করা হচ্ছে, এটি কিন্তু সংবিধানের আর্টিকেল 11-এর স্পষ্ট লঙ্ঘন। এবং আরেকটি হচ্ছে, আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ স্পষ্ট বলা হচ্ছে যে জনগণই সকল ক্ষমতার মালিক এবং জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু শেখ হাসিনা গত 15 বছরে, প্রকারান্তরে 18 বছরে উনি বুঝিয়ে দিয়েছেন জনগণকে যে তোমরা যে সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস, তাহলে 75-এ আমার বাবা মারা যাওয়ার পরে তোমরা কেন আনন্দ উল্লাস করেছিলে, তোমরা কেন প্রতিবাদ করো নাই? এই কারণে আপনি কনস্টিটিউশনাল যে স্পিরিট রয়েছে এবং কমিশনের যেসব ডিরেক্টিভস রয়েছে সেটির সাথেও আপনি মনে করেন যে লঙ্ঘন এবং কন্ট্রাডিক্টরি আছে এই নির্বাচনগুলি?